ইদানিং আমাদের ভর্তা ভাত খুবই কম খাওয়া হয়। সব সময় মাছ মাংস ডাল খেতে খেতেই ভর্তা ভাত খাওয়াটা আমরা ভুলে গিয়েছিলাম। তো ভাবলাম আজ একটু ভর্তা ভাত করব। আজকের ভর্তাতে থাকছে শুটকি চামঘাস দিয়ে ভর্তা, তার সাথে কচুরমুখী ভর্তা আর তার সাথে আলু ভর্তা। এই চামঘাসকে অনেকে আবার খালকোল পাতা নামেও চেনে, তবে আমাদের উত্তরবঙ্গে এবং আমাদের অঞ্চলে এটাকে চামঘাস নামেই চেনে। তো বাজারে সেদিন গিয়েছিলাম, তো বাজারে গিয়েই দেখতেছিলাম এই পাতাটা পেয়েছি, তো ভাবলাম যে নিয়ে যাই। বাজার থেকে তো নিয়ে এসেছি ঠিকই, কিন্তু কিভাবে ভর্তা করব সেটাই বুঝতেছিলাম না। তারপর ইউটিউবের সাহায্য নিয়ে তারপর আমি চিন্তা ভাবনা করে এভাবে ভর্তাটা করতেছি। জানি না আপনারা কিভাবে ভর্তা করেন, তবে আমার এই ভর্তার প্রসেসটা যদি ঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন। আর আপনারা এই ভর্তাটা কিভাবে করেন বা কিভাবে খান সেটাও কমেন্ট করে জানাবেন যদি আমার ফুল ভিডিওটা দেখে থাকেন। তো এখানে আমি শুটকিগুলো আগে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর তেলের মধ্যে শুটকিগুলো ভেজে রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ, বেশি করে পেঁয়াজ কুচি, হলুদ লবণ দিয়ে ভেজে নিলাম। আর তারপর এখানে এই তো চামঘাসের ডেরা এবং পাতা দুইটাই নিয়ে নিয়েছি। আর এই পাতা আর ডেরাটা আমি আগেই গরম জলে সুন্দরভাবে ভাপিয়ে নিয়েছি যাতে করে গলাটা না ধরে। তো তারপর পেঁয়াজের মধ্যে এই ডেরা আর পাতাগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। যখন ভেজে নিলাম তখন অনেকটা অল্প হয়েছে, তো তারপর এখন এগুলো আমি শিলপাটার মধ্যে বেটে নিচ্ছি। এই ভর্তাটা মা বানাতো আর আমরা খেতাম, কিন্তু আসলে কিভাবে করে এই জিনিসটা আসলে আমি জানিও না বা দেখিও নি, কিন্তু বাজারে দেখার পর আমার এত পরিমাণে খেতে ইচ্ছা করছিল। আর আপনাদের দাদাও বলছিল যে আমারও কেন জানি খেতে ইচ্ছা করছে, যে নাও তো দেখি, তুমি না হয় ইউটিউব দেখে বা তোমার মনে চিন্তা ভাবনা করে এই ভর্তাটা বানিয়ে নিও। তবে আসলে যখন আমি এই ভর্তাটা বানিয়েছি খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছিল, কিন্তু কিভাবে কি করতে হবে কিছুই বুঝতেছিলাম না। কিন্তু আমরা তো মেয়ে মানুষ, যদি কোনো চিন্তা ভাবনা করি তাহলে অবশ্যই সেটা আমরা করতে সক্ষম হব আর কি। তো এখানে আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি আর তার পাশাপাশি আমি শুকনা মরিচও ভেজে নিচ্ছি। এখানে আমি কচুরমুখী ভর্তা করব, তার সাথে আলু ভর্তা করব। কচুরমুখীগুলো আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর এই তো তেলের মধ্যে একটু টেলে নিচ্ছি। তো তেলের মধ্যে এই কচুরমুখীটা একটু টেলে নিলে দেখা যায় কচুর ভর্তাটা খেতে অনেকটা ভালো লাগে। তো এখানে আমি বাটনার মধ্যে মরিচটা বেটে নিচ্ছি, কারণ আমার এই মরিচটা হাত দিয়ে আমি একদমই ডলতে পারি না, কারণ আমার হাতে অনেকটা জ্বালা করে আর মরিচটা খুবই ধরে আর কি আমার হাতে। তো সেই কারণেই আমি এই মাটির বাটনা সব সময় ব্যবহার করি ভর্তা করার জন্য। এখানে আমি এই তো কচুরমুখীটা ভালো করে বাটনায় বেটে নিয়ে এখানে কিছুটা কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম, দিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে একটি বাটিতে তুলে নেব। তার সাথে আমি আলু ভর্তাও করে নিব এই বাটনার মধ্যে। আর এই বাটনাতে ভর্তা করে খেতে যে স্বাদ, যারা খায় তারা অবশ্যই জানে এই বাটনার ভর্তা কতটা পরিমাণে স্বাদ হয়। আর আমি সব সময় এই বাটনাই ব্যবহার করি ভর্তা করার ক্ষেত্রে, কারণ আমার মরিচে প্রচুর ভয়। আর হাত যখন জ্বলে কি পরিমাণ জ্বালা করে তা বলার বাহিরে। তো এই তো আমি ভর্তা বানিয়ে নিয়েছি 3 প্রকার, আর এই দিয়েই আজকে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন হবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে